এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, বিশ্বকর পৃথিবী অনুষ্ঠানে পুনরায় আরও একবার সুস্বাগতম, মারহাবা, ওয়েলকাম জানাচ্ছি। দর্শকবৃন্দ, হাদিস শরীফের সারমর্ম হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, জান্নাতের রাস্তা ভুলে গেল। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ আমাদের প্রোগ্রামের একটি নতুন এপিসোড এটি, আর এর টপিকও নতুন, জানিয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দর্শকবৃন্দ, আজকের এপিসোডের টপিক হচ্ছে ক্যালোরি। জি হ্যাঁ, আপনারা এই নামটি শুনেছেন নিশ্চয়ই। খাওয়া দাওয়া, ফিটনেস এবং হেলথ সম্পর্কিত বিষয়ে আপনারা এই নামটি শুনেছেন হয়তো। তবুও আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন ক্যালোরি সম্পর্কে যাদের বিস্তারিত জানা নেই। ক্যালোরি কী জিনিস, কিভাবে আসে, কোথা থেকে আসে, এর উপকারিতা ও অপকারিতা কি, অতঃপর এটি আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয়, আর এটি শরীরে কি পরিমাণে থাকা প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তাহলে কিভাবে কম হবে, এ ধরনের আর অনেক প্রশ্ন আপনার আমার মাথায় ঘুরছে হয়তো। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এসব প্রশ্নের উত্তরের জন্য আপনারা আমাদের এই প্যাকেজটি দেখুন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা অনেক বিষয় জানতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই চন্দ্র সূর্য, দৈর্ঘ্য মাপার জন্য মিটার বা কিলোমিটার, ওজন মাপার জন্য গ্রাম বা কিলোগ্রাম, এভাবে যে কোনো বস্তুর মেজারমেন্টের জন্য আলাদা এক ধরনের ইউনিট ব্যবহার করা হয়। তেমনিভাবে মানব দেহের শক্তি পরিমাপের জন্য ক্যালোরির ইউনিট ব্যবহার করা হয়। প্রত্যেক খাদ্যবস্তুর মাঝে কিছু না কিছু ক্যালোরি থাকে, যার ফলে জানা যায় যে শরীরে প্রবেশ করার পরে এই খাদ্য কত ক্যালোরি প্রোভাইড করবে। ক্যালোরি হলো খাদ্যের মধ্যে থাকা এনার্জি। শরীরের কোষের জন্য যে শক্তি প্রয়োজন হয় তা খাদ্যের ক্যালোরি থেকেই পাওয়া যায়। 1 গ্রাম ক্যালোরি এতটা শক্তি সরবরাহ করে যে, যেমন 1 গ্রাম ওজনের পানির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পাওয়া, অথবা 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে 1 কিলোগ্রাম পরিমাণ পানির তাপমাত্রা 1 ডিগ্রি হওয়া। এটি ক্যালোরি র্যাঙ্কিংয়ের নীতি। বিভিন্ন ধরনের খাদ্যের ক্যালোরিও একে অপরের চেয়ে ভিন্ন হয়ে থাকে। 1 গ্রাম চর্বিতে 9 ক্যালোরি এবং 1 গ্রাম কার্বোহাইড্রেট অথবা প্রোটিনে প্রায় 4 ক্যালোরি পাওয়া যায়। অর্থাৎ 1 গ্রাম চর্বি 1 গ্রাম প্রোটিনের চেয়ে দ্বিগুণ অর্থাৎ ডাবল এনার্জি সরবরাহ করে। শরীর যত বেশি মেহনত বা পরিশ্রম করে তার তত বেশি এনার্জি তথা শক্তি প্রয়োজন হয়, অর্থাৎ অধিক ক্যালোরি প্রয়োজন হয়। যারা মাঝারি ধরনের কাজ করেন সে সকল লোকদের সাধারণত কম ক্যালোরির প্রয়োজন হয়। খাদ্য শরীরের ভেতর যাওয়ার পর মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে শরীরে শক্তি যোগায়। দেহের জন্য যতটুকু শক্তি প্রয়োজন তা ক্যালোরি আকারে ব্যবহৃত হয়। যদি প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি শরীরে প্রবেশ করে অথবা অতিরিক্ত হয়ে যায়, তখন তা আস্তে আস্তে শরীরে জমা হতে থাকে আর তা ওজন বৃদ্ধি করে। মাঝারি ধরনের কাজ করা পুরুষের প্রতিদিন 2000 থেকে 2500 পর্যন্ত, আর মহিলাদের 1800 থেকে 2000 ক্যালোরি প্রয়োজন হয়। তবে ওজন যদি বেশি হয়ে যায় তাহলে ওজন কম করার প্রথম নীতি হচ্ছে খাদ্য থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ কমিয়ে দেওয়া এবং শরীরে জমা হওয়া ক্যালোরি পরিশ্রমের মাধ্যমে ব্যবহার করা। দ্বিতীয় পদ্ধতি, প্রতিদিন গ্রহণ করা ক্যালোরির মধ্যে চর্বি ও ফ্যাট জাতীয় খাবার কমানোর সাথে সাথে কার্বোহাইড্রেটের ব্যবহারও কমিয়ে দিতে হবে, কেননা অতিরিক্ত ক্যালোরি শরীরের ভেতরে চর্বি আকারে জমা হয়। শরীরের শক্তি খরচের তারতম্যের কারণে ক্যালোরির প্রয়োজনীয়তা এক এক সময়ে এক এক রকম হয়ে থাকে। অধিক সময় অবসরে থাকা একজন ব্যক্তির দৈনিক 2500 ক্যালোরির প্রয়োজন হয়। একজন নর্মাল অ্যাক্টিভ ব্যক্তির দৈনিক 3000 ক্যালোরি, কঠোর পরিশ্রমকারী একজন দিন মজুরের দৈনিক 4500 অথবা এর চেয়ে অধিক ক্যালোরি প্রয়োজন হয়।
একটি 3 বছরের শিশুর 1200 ক্যালোরি প্রয়োজন হয়। সুতরাং ওয়েট লস করা লোকদের অধিক ওজন বৃদ্ধিকারী খাবার খুব শক্তভাবে কন্ট্রোল করে এবং সামগ্রিক ক্যালোরিকে লিমিটের মধ্যে রেখে মোটা হওয়া কন্ট্রোল করা যেতে পারে। এই চন্দ্র দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, আপনারা ক্যালোরি সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরে খুশি হয়েছেন হয়তো। অনেক প্রশ্নের উত্তরের পাশাপাশি অসংখ্য উপকারী তথ্য আপনাদের কাছে পৌঁছেছে হয়তো। নিজেদের খেয়াল রাখুন, নিজের আশেপাশের লোকদের খেয়াল রাখুন এবং চেষ্টা করুন যদি আপনি আপনার আশেপাশের কাউকে হেল্প করতে পারবেন তাহলে তাকে অবশ্যই হেল্প করুন। দর্শকবৃন্দ, আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়েছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নিজেদের খেয়াল রাখবেন আর স্মরণ রাখবেন, যদি আপনারা ইউটিউবে এই প্রোগ্রাম দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে ফিডব্যাকও দিতে পারেন। আল্লাহর দরবারে প্রার্থনা হচ্ছে তিনি আমাদেরকে একে অপরকে সাহায্য করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা।